পশ্চিমবঙ্গ গোটা দেশকে বন্দে মাতরমের মন্ত্র দিয়েছে। কে এখানে বহিরাগত? কাঁথের জনসভায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত অস্ত্রের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জানালেন, বিজেপি ভোটে জিতলে কোনো ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন, অন্য কেউ নয়। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের বাংলায় কে বহিরাগত? সবাই এই ভূমির সন্তান, কেউ বহিরাগত না, কাঁথির জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেল তাঁর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও। তবে আমন্ত্রণ পেলেও অনুপস্থিত ছিলেন শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী। মোদী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করুন, বিজেপি সেবা করবে। আগে দেখা পাওয়া যেত না, এখন তৃণমূল সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে, দিদির খেলা ধরা পড়ে গিয়েছে। এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। এখন 100% গমের প্যাকেজিং চটের ব্যাগে হচ্ছে, প্লাস্টিকের ব্যাগে নয়। বাংলার কৃষক শ্রমিকরা এই সুবিধে পাবেন বলেছেন মোদী। বলেছেন, কৃষকদের 3 বছরের টাকা মমতা আটকে দিয়েছেন, সেই টাকা বিজেপি তাদের দিয়ে দেবে। রাজ্যের সমস্ত প্রকল্পে কাটমানি বন্ধ করবে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। একই সঙ্গে জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে কোনো ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। दीदी ने आपको पीएम किसान सम्मान निधि से वंचित रखा। ये पैसे टीएमसी सरकार को किसानों तक नहीं पहुंचने देना था। ये पैसे दिल्ली से भारत सरकार किसानों के खाते में जमा करना चाहती थी, लेकिन दीदी किसानों से दुश्मनी लेके बैठ गई। किसानों के खाते में भारत सरकार के पैसे नहीं जाने दिए। भाइयों बहनों, बंगाल के किसान, ये मोदी के शब्द लिख के रखिए, 2 मई को बंगाल के विकास के बीच आ रही दीवारें टूट जाएगी, बीजेपी की सरकार बनेगी और यहां के किसानों के हक के 3 साल के पैसे भी उन खातों में जमा करके रहूंगा मैं। মমতা নন্দীগ্রামে বলেছিলেন, তার পায়ে চক্রান্ত করে আঘাত করা হয়েছে। প্রধানমন্ত্রী সুকৌশলে সেই প্রসঙ্গ তুলে এনে বলেছেন, দিদি একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছেন। নন্দীগ্রাম তাকে অনেক কিছু দিয়েছে, সেই নন্দীগ্রামেরই বদনাম করছেন। নন্দীগ্রামের আত্মাভিমানী মানুষ ভোট বাক্সে এর জবাব দেবেন বলেছেন মোদী। ভিড় ছিল, উৎসাহ ছিল, মাঠ ভর্তি ছিল, কিন্তু এর প্রভাব ইভিএম এ কতটা পড়ে, ইভিএম এ এই ভিড়ের সাফল্য দেখতে পাওয়া যায় কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। কাঁথি থেকে ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা। ভোটের আগে টাকা ছড়াচ্ছে বিজেপি, ধরিয়ে দিতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হবে চাকরি। ভোট প্রচারের মঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহিরাগত প্রশ্নে কাঁথির সভা থেকে নরেন্দ্র মোদীর তোপের পাল্টা। বাংলার মাটিতে বিজেপিকে নিয়ে আসার জন্য বামেদের সরাসরি দায়ী করলেন তিনি। ভোটের আগে রাজ্যে টাকা ছড়াচ্ছে বিজেপি, ভোট প্রচারে বুধবার ফের এই অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। শুধু অভিযোগে সরব হওয়াই নয়, ধরিয়ে দিতে পারলে পুরস্কার চাকরি। টপ ইন্ডিয়া লিখিয়ে আর টাকা ডিস্ট্রিবিউশন করছে এলাকা এলাকায় ঢুকে। ভাই বোনেরা নজর রাখবেন, যদি কেউ ধরিয়ে দিতে পারেন, একটা পুরস্কার, একটা চাকরি। বহিরাগত তত্ত্ব। 21-এর হাই ভোল্টেজ ভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে এটাই মূল অস্ত্র তৃণমূল নেত্রীর। ভোট প্রচারে দিল্লি থেকে বঙ্গে আসা বিজেপির কেন্দ্রীয় নেতা নেত্রীদের বহিরাগত বলে প্রতিদিন তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কাঁথি জনসভা থেকে সেই প্রশ্নে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আক্রমণের পাল্টা বহিরাগত তত্ত্ব নিয়ে ভোট প্রচারের মঞ্চ থেকে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলায় থাকে আমরা তাদের বহিরাগত বলি না, সে রাজস্থানী হোক, পাঞ্জাবি হোক, সিন্ধ হোক, গুজরাটি হোক, মারওয়ারি হোক, তামিল হোক, দিল্লি হোক,
বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে, কপালে তিলক কেটে একটা গেরুয়া ড্রেস পরে। বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর জন্যই বাংলায় বিজেপির এত বাড়ন্ত। বিরোধী বাম ও কংগ্রেসের এই অভিযোগ নতুন নয়। ভোট প্রচারের মঞ্চ থেকে বুধবার বাংলার মাটিতে বিজেপিকে নিয়ে আসার জন্য পাল্টা বামেদের সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তোপ দাগলেন দলত্যাগীদের বিরুদ্ধেও। এই সিপিএম হাতে করে নিয়ে এসছে, সিপিএম এর হারমাদরা এই বিজেপিকে হাতে করে নিয়ে এসছে। যারা সিপিএম করতো তারাই আজকে বিজেপি হয়েছে। আর আমাদের দু একটা গদ্দার গেছে, সে অনেক টাকা করেছে, ভাবছে টাকাগুলোকে লুকাবার জন্য বিজেপিকে ভাগ দিতে হবে। রাজ্যে যোগী আদিত্যনাথের সভার আগে উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্য থেকে আসা পুলিশ নিয়ে সরব হলেন মমতা। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের অন্যতম ইস্যু উন্নয়নের খতিয়ান তুলে ভোট প্রচার তৃণমূলের। কাটমানি সিন্ডিকেট অভিযোগ তুলে তৃণমূলকে তুলোধনা বিজেপির। বাঁকুড়া বিধানসভা, সেই বাঁকুড়া বিধানসভাতে আমাদের তৃণমূলের পক্ষ থেকে আছে দিলীপ আগরওয়াল, তিনি হচ্ছে জেলা তৃণমূলের মুখপাত্র, এবং বিজেপির পক্ষ থেকে আছে সুনীতি নন্দী, বিজেপির নেতা, এখানে মণ্ডল সভাপতি। তো আমরা জেনে নেব যে বাঁকুড়া বিধানসভার যে কি ইস্যু আছে, মূলত ভোটের যে ইস্যু, সেই ইস্যু কি আছে। প্রথমে আমরা যাব তৃণমূলের কাছ থেকে যে তৃণমূলের কি ইস্যু আছে। আপনাদের বাঁকুড়া যে বাঁকুড়া বিধানসভা আপনারা যে ভোট প্রচার করছেন, তৃণমূলে মূলত কি ইস্যুকে কেন্দ্র করে ভোট প্রচার করছেন? দেখুন, আমাদের দুটো ইস্যু। প্রথম ইস্যু হচ্ছে 10 বছর ধরে মমতা ব্যানার্জি একগুচ্ছ সামাজিক প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষ যারা, বস্তি এলাকার মানুষ যারা, তাদের একটা সামাজিক অর্থনৈতিক পরিবর্তন এনে দিয়েছেন। আমরা শুনে নিলাম তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল বলছে বাঁকুড়াতে উন্নয়ন হয়েছে। শুনে নেব বিজেপি কি বলছে। হ্যাঁ, নমস্কার। আমাদের সম্মানীয় দিলীপ যারা বললেন যে আমি শেষ থেকে শুরু করছি, যে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা, উনি একটা কথা বললেন না। মোদিজি বলেছিলেন যে যদি আমরা সুইস ব্যাংকে যে টাকাগুলো রাখা আছে সেগুলো যদি আনতে পারি, তাহলে না, যদি আনা যায়, যদি আনা সম্ভব হয়, তাহলে প্রতিটি ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, যদি আনা যায়। কিন্তু সুইস ব্যাংকের টাকা মোদিজি আনার চেষ্টা করছেন, সেখান থেকে আবার কারমানি। উনি বলছেন, ঠিক আছে, আপনি বলতে চাইছেন যে আপনাদের প্রকল্প তৃণমূল সরকার হাইজ্যাক করেছে, কি বলবেন? আমি বলি, প্রথমত জানা উচিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো করে সেইগুলো আম আদমির প্রত্যক্ষ এবং পরোক্ষ করে টাকা কেন্দ্র সরকারের কাছে যায়, এবং কেন্দ্রীয় সরকারের নীতি হচ্ছে, এবং এটা সংবিধানে বলা আছে যে সেই টাকাতে প্রত্যেক রাজ্যকে সামাজিক প্রকল্প দেওয়া। পার্টির থেকে অভিযোগ দিচ্ছে যে পাইপের টাকা চুরি গেছে, এবং এই টাকাটা চুরি করার জন্য উনি নিজে সেই সময় একবার ইয়ে করছেন। আর পশ্চিমবাংলার মধ্যে যদি এত কার্যসমক্ষ থাকতো, সেই কার্যসমক্ষ আমরা দেখেছি যে করোনার সময় লেবাররা বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্য থেকে চলে গেছে, তারা আসতে পারেনি। ঠিক আছে, বিষয়টা যেটা এখানে দাঁড়াচ্ছে, বিজেপি বলছে উন্নয়ন হয়নি, তৃণমূল বলছে উন্নয়ন হয়েছে। আমাদের চুক্তি সম্বন্ধে কিছু জানেন না, বিজেপি গ্যাট চুক্তি সম্বন্ধে কিচ্ছু জানেন না। গ্যাট চুক্তিতে কোথাও বলা নেই যে ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত শিল্পকে বেসরকারীকরণ করতে হবে, গ্যাট চুক্তিতে কোথাও বলা নেই। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। উনি যে চ্যালেঞ্জ করছেন তারপর এসবিআই বলছেন যে ওনার চ্যালেঞ্জ না, বেসরকারীকরণের মাধ্যমে মোদী সরকার যে শিল্পায়ন নিয়ে এসছে, সেই শিল্পায়ন জন্য লোকাল ফর ভোকালের উপরে চেষ্টা করছে। বাঁকুড়া জেলা বিধানসভা, যে বাঁকুড়া বিধানসভা রয়েছে, সেই বাঁকুড়া বিধানসভা